আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘদিন কিছুটা দমবন্ধ পরিস্থিতির মধ্যে ছিলাম। এর কারণ হচ্ছে আহ, দেশে প্রায় 5 মাস হতে চলল একটি নির্বাচিত সরকার এসেছে। এরপরেও দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে কোনো ধরনের মারামারি হয়নি, এক পক্ষ অন্য পক্ষের উপর হামলে পড়েনি, সিট বাণিজ্য হয়নি, র্যাগিং হয়নি। মানে এগুলো না হওয়াতে কেমন জানি দম বন্ধ মনে হচ্ছিল আর কি। মানে ভুলতে বসেছিলাম যে এটা আসলে কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন পর্যন্ত মারামারি হবে না, নতুন সরকার আসার পরেও সিট বাণিজ্য হবে না, সিট দখল হবে না, এইটা কোনোভাবে মানা যাচ্ছিল না। অবশেষে অবশেষে ভুল ভাঙতে শুরু করেছে। অবশেষে আমাদের ভুল ভাঙতে শুরু করেছে। না, আমরা আসলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এর অবস্থা দেখছি। এখন মনে হচ্ছে সেটা। এতদিন এগুলো বিদেশি বিশ্ববিদ্যালয় মনে হচ্ছিল আর কি। এখন ঠিক আছে। অবশেষে অবশেষে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলে পড়া, আহ, শুধুমাত্র দখলদারিত্ব আহ, ধরে রাখার জন্য, কিংবা নতুন করে প্রভাব বিস্তার করার জন্য, বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই আরেকজনের উপর হামলে পড়া, অথবা সাধারণ কোনো ইস্যুকে কেন্দ্র করে সেটাকে বড় করে মারামারির মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া অবশ্যই শুরু হয়েছে। এখন আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি যে না, এখন ঠিক আছে। এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম, প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। এমনটা কিভাবে সম্ভব যে শিক্ষা চলবে কিন্তু ওখানে সন্ত্রাস হবে না, শিক্ষা চলবে ওখানে মারামারি হবে না, শিক্ষা চলবে ওখানে দারিত্ব হবে না, শিক্ষা চলবে ওখানে সিট বাণিজ্য হবে না, গণরুম গেস্ট রুম হবে না, শিক্ষা চলবে ওখানে টেন্ডারবাজি হবে না। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বরাদ্দ আসলে সেই বরাদ্দ থেকে 10% সরকারি দলের ছাত্র সংগঠন পাবে না। এইটা মানে এটা যে হচ্ছিল না, এই জন্য দম বন্ধ হয়ে আসছিল। এটা তো হতে পারে না। এখন ঠিক আছে, শিক্ষা এবং সন্ত্রাস একই সাথে চলবে, কোনো সমস্যা নেই, একই সাথে চলবে। এটা অতীতে চলে আসছে, এখন আবার শুরু হয়েছে। দেখা যাক এটা কতদিন পর্যন্ত স্থায়ী হয়। তবে মূল বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আহ, দেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে ছাত্রদল এবং ছাত্র শিবিরকে এভাবে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছিল বা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছিল কে? ছাত্রলীগ। আর অর্থাৎ শেখ হাসিনার পেটুয়া বাহিনী। অবশেষে তারেক রহমানের সেই সুপুত্ররা, যারা একমাত্র অভিভাবক হিসেবে তারেক রহমানকে মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী, অবশেষে তার পুত্ররা নিজেদের আসল চরিত্রে ফিরে গিয়েছে। মানে এতদিন তারা যে চরিত্র দেখিয়েছে, মানে সে চরিত্র কেন জানি তাদের দ্বারা মানাচ্ছিল না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। অবশেষে তারা তাদের স্বরূপে ফিরতে পেরেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, আহ, ছাত্রলীগ ঠিক একই রকম কায়দায় শিক্ষা প্রতিষ্ঠান দখল করে, হল দখল করে, এবং তারা দীর্ঘ প্রায় 16-17 বছর পর্যন্ত প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তার করে চলেছে। গণরুম গেস্ট রুম কালচার, র্যাগিং, ইভেন ইভেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে হত্যার মতো ঘটনা ঘটেছে। তারপরে টেন্ডার বাণিজ্য তো আছে, সিট বাণিজ্য তো আছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বরাদ্দ আসলে সেখান থেকে নির্দিষ্ট সংখ্যক বা পার্সেন্টেজ পাওয়ার বিষয়টা তো আছেই। কিন্তু ছাত্ররা অনেকদিন সহ্য করতে করতে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, ঠিক তখন, অর্থাৎ 24শে জুলাই ছাত্রলীগকে তারা ক্যাম্পাস থেকে, ঠিক যেভাবে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে হল থেকে বের করে দিয়েছিল, একইভাবে তাদেরকেও প্যাদানি দিয়ে হল থেকে বের করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। যাক, দেখা যাক
অনেক বেশি শক্তিশালী, মানে আমাদের রাকিব বাহিনী এবং তারেক রহমানের আহ, আহ, এটাকে কি বলে, তারা একটা স্লোগান দেয়, স্লোগানটা ভুলে গিয়েছি। উম, ও আহ, তারেক জিয়ার বাহুবল জাতীয়তাবাদী ছাত্রদল। দেখা যাক তারা কতদিন এই বাহুবল ধরে রেখে আমাদেরকে শিক্ষা এবং সন্ত্রাস একই সাথে উপহার দিয়ে যেতে পারে। শুভকামনা আপনাদের জন্য।